নতুন বছর 2026-এ অনেকেই আপনারা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসেও পাননি, ডিসেম্বর মাসেও পাননি, তো এই জানুয়ারি মাসে অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এবং বেশ কিছু সমস্যার কারণে অনেকেই আপনারা এই নতুন বছর 2026-এর জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে কৃষক বন্ধু যে অফিসিয়াল পোর্টাল রয়েছে রাজ্য সরকারের, সেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং পাশাপাশি কিভাবে বুঝবেন যে আপনারা এই প্রকল্পের টাকা জানুয়ারি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সেটিও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি বুঝিয়ে দেব। তো বন্ধুরা, আমরা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকেই কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন নিজেদের এবং পাশাপাশি বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা আপনারা জানুয়ারি মাসে পাবেন কি পাবেন না। তো আপনারা কিভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিজেদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে যদি আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করেন, কৃষক বন্ধু লিখে সার্চ করার পরই দেখতে পারবেন এরকম একটি পোর্টাল আপনার সামনে চলে আসবে কৃষক বন্ধু। এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন যে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন রয়েছে। এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে এবং কৃষক বন্ধু লেখা থাকবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন বলে একটি অপশন রয়েছে। এখানে গিয়ে যদি আপনারা দেখেন, এখানে আপনারা নিজেদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি কেবিআইডি অর্থাৎ কেবিআইডি, পাশাপাশি মোবাইল নাম্বার, এমনকি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক আইডি বলে লেখা রয়েছে। আপনারা যদি এখানে ধরুন আমি এখানে আধার কার্ড দিয়ে চেক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে আইডি কার্ড নাম্বার, এখানে এই জায়গাতে আপনাদের আইডি কার্ড নাম্বার দিয়ে এই যে চেক বক্সটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনার সামনে একদম অফিসিয়াল স্ট্যাটাস চলে আসবে, আপনার নাম সহকারে সমস্ত কিছু চলে আসবে এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা। তো আসুন আমি আধার কার্ড দিয়ে আমি নিজেরই একটি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি স্ট্যাটাস চেক করেছি আধার কার্ড দিয়ে, যেমনটা আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন আধার কার্ড সিলেক্টেড করে এখানে আইডি নাম্বারটি দিয়ে চেক বক্সে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু ডিটেলস চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্থাৎ একেডি আইডি লেখা রয়েছে, আমি এটি মুছে দিয়েছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন কেবিআইডি, ভোটার কার্ড, আধার নাম্বার এবং ফার্মার নেম, অর্থাৎ যে ফার্মার নেম রয়েছে, যে কৃষক তার নাম এখানে রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের, পাশাপাশি তার ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ দেখতে পাচ্ছেন এখানে, এবং তার যে জমির পরিমাণ 0.1/3 অর্থাৎ দেখতে পাচ্ছেন 13 একর যে এখানে লেখা রয়েছে, এর যে 13 একর জমির কথা এখানে বলা রয়েছে। এর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, এই যে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, যদি আপনার স্ট্যাটাসটিও অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা সম্ভবত জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই আপনারা এই প্রকল্পের টাকা হয়তো ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। 5 থেকে 2000, অনেকেই 5000 টাকা পাবেন, অনেকেই 2000 টাকা পাবেন জমি বিশেষ অনুযায়ী। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে।
তো অবশ্যই যদি আপনাদের স্ট্যাটাসটা এরকম থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনাদের স্ট্যাটাস রিজেক্ট দেখায়, অনেকের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে, অন্য ক্ষেত্রে রিজেক্ট যদি দেখায় বা মেন লিস্ট থেকে যদি আপনার নাম ডিলিটও হয়ে থাকে সেটিও এখানে লেখা দেখাবে। অর্থাৎ যে কারণে আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে, যারা নতুনরা অ্যাপ্লাই করেছেন যদি রিজেক্ট করে দেওয়া হয় সেই কারণটিও কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং পরিষ্কার আপনারা তখন বুঝতে পারবেন যে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তার জন্য আপনাদের কি করতে হবে, নির্দিষ্ট ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে যাবেন। সেখান থেকে যদি কোনো রকম সমস্যার সমাধান না দেয় তাহলে আপনাদের কিন্তু কৃষি ভান্ডার যে রয়েছে, কৃষি দপ্তর যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। সম্ভবত আপনারা বিডিও অফিস থেকেই আপনার সমস্ত সমস্যার সমাধান কিন্তু তারা করে দেবে। তো যদি আপনাদের স্ট্যাটাস এরকম দেখায় তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানায়নি, কেননা এসআইআর চলছে, এসআইআরের দরুন কিন্তু এই প্রকল্পের টাকা অনেকটাই লেট হয়ে গেছে। নাহলে নভেম্বর ডিসেম্বর মাসেই পাঠিয়ে দিত রাজ্য সরকার। যেহেতু এসআইআর চলছে সেহেতু কিন্তু এই প্রকল্পের টাকা দিতে কিছুটা সময় লাগছে। তবে জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখ, ধরুন ওই জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।